বিরাট বড় স্কুলে পড়ে, ওই স্কুলে তো ঢুকতে পারেনি কখনো, স্কুলের স্টুডেন্টকে একটু হাত দিয়ে। কোন স্কুলে পড়িস বাবা? সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল। আমরা হাততালি দিই। সেন্ট জেভিয়ার্স থেকে ওরা ব্যাচ লাগিয়ে আজকে স্পোর্টসে আছে, মিথ্যা কথা বলে চলে এসেছে, জোরে হাততালি। দেখুন বেশ করেছেন, ও জানে যে স্কুলে কেস খাবে, কেননা স্কুলে ম্যান্ডেটরি অ্যাটেন্ডেন্স। তারপরে উনি ওর বাবা মাকে বলেছি, আই ডোন্ট কেয়ার হোয়াট ইজ দেয়ার, ইউ হ্যাভ টু কাম। ওনারা গুরুত্বটা বুঝেছেন, বাচ্চাকে নিয়ে এসছেন। এই যে এতগুলো বাচ্চাকে আমরা পেয়েছি, একটু হাততালি দিন, হাততালি দিন, হাততালি। একটু ভালো হাততালি দেওয়া দরকার। ছোট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা ওদের কাছ থেকেই প্রথমে শুনে নিই ওদের লাইফে কি কি চ্যালেঞ্জ ওরা ফেস করে। যারা বাবা মারা এসছে মাইন্ড করবেন না, কেন জানেন? তার কারণ ওরা হয়তো কোথাও একটু ব্যথা পায়, সেই ব্যথাটা হয়তো বাবা মার অ্যাঙ্গেলে বোঝে, ওদের মতন করে বুঝতে পারে না। ওরা যদি ওপেনলি কিছু কথা বলে, প্লিজ মাইন্ড করবেন না। তুই আয়, ও সুপার এক্সাইটেড হয়ে গেছে। যে যার সম্পর্কে যা চ্যালেঞ্জেস আছে, আজকের বাচ্চারা ডিসাইড করবে আজকে আমি কি বলবো। আমি তথাকথিত ওই একটা প্রেজেন্টেশন বানিয়ে আমি আসি না, আমি পছন্দই করি না। আমি ডিসাইড করবো, ওরা বলবে আমার কি বলা উচিত। সরে এসো। ওয়াও, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। আর বাবা কেউ আসিস না, আমি বিপদে পড়ে যাবো। হ্যাঁ তুই এসে যখন তুই এদিক দিয়ে চলে, এদিক দিয়ে চলে। তোমরা একটু পিছিয়ে যাও, একটু হ্যাঁ ভেরি গুড, এখানে দাঁড়া। আর যারা ওখানে এসছো এদিকে চলে, এখানে এসে দাঁড়া। দেখুন, দু ধরনের ইভেন্ট হয়, আমি যেটা প্রেফার করি। আমি ভুল বুঝবেন না যে কথাটা বলছি। ধরুন আমি মনে করছি আমি অনেক জানি, আমি যাই বলবো আপনাকে শোনাতে হবে। আমি বিলিভ করি না রেস্টুরেন্টে গিয়ে আপনাকে জেলের কয়েদির মতন ডিসাইড করে দিলে এই খাবারটাই খেতে হবে, সেটমেন্ট। আই ডোন্ট লাইক দ্যাট। বাট রেস্টুরেন্টে গিয়ে আপনি পছন্দের খাবার খাবেন, এটাই হলে আমার মনে হয় আপনারাও আমার মতন খুশি হবে। কতজন চান রেস্টুরেন্টে গিয়ে আপনার পছন্দের খাবার খাবেন? একটু হাত তুলতে হবে। কে তোরা পছন্দ করি না? তোকে বাধ্য করা হবে, উচ্ছে দিয়ে চিরতার জল খেতে হবে, কেউ চাইল না। সো আমি চাই আজকে আমি কি কথা বলবো সেটা ওরা ডিসাইড করবে। প্রত্যেকের চ্যালেঞ্জেস বলবে। লেটস সি চ্যালেঞ্জেস কোথাও যদি কমন ফ্যাক্টর পাওয়া যায়, সেই কমন ফ্যাক্টর নিয়ে কথা বলবো। আর যদি ডিফারেন্ট ফ্যাক্টর পাওয়া যায়, আই উইল গিভ মাই বেস্ট। যদি আমি কিছু না জানি, আমি হাত তুলে বলে দেবো আমি জানি না। তো তুমি তোমার নাম বলবে, কোন স্কুল থেকে এসছো, তোমার লাইফে কি চ্যালেঞ্জ ফেস করো, যেটা আজকে হয়তো আমি আমার মতন করে তোমাকে শেয়ার করবো। প্লিজ কাম। আমার নাম কাকে হাসদা, ক্লাস 6-এ। আমি ভিশন ইন্টারন্যাশনাল স্কুল থেকে এসেছি। আমি কখনো লাইফে কয়েকটা জিনিস করতে চাই, কিন্তু সেটা করতে দেওয়া হয় না। কমপ্লেন রাগ করবেন না কিন্তু বাবা মা, বল ভালো করে ওপেনলি বল। আমি কখনো আর কি মানে যেটা করতে চাই সেটা করতে দেওয়া হয় না। যেমন হঠাৎ করে কেয়ারের টিউশন টিচার এলো, তারপরে গেল, তারপরে একটু মোবাইল দেখতে চাইলাম। আর কিছু? আর হ্যাঁ, যেমন আমি যখন বাইরে খেলতে যাই, তখন আমি কিছুক্ষণ হয়তো খেললাম বন্ধুদের সাথে। এবার মা হঠাৎ করে ডেকে বলছে, চলে আয় বাড়িতে, এখন হয়ে গেছে, অনেক টাইম হয়ে গেছে, এখন পড়তে বসতে হবে। এটা কিন্তু একদম জেনুইন ইস্যু। আপনারাও ছোটবেলায় এটা ফেস করেছেন। এটা হাততালি কিন্তু দেওয়া উচিত, দেওয়া মাঝে ছেলের কিন্তু এতজনের সামনে বলে। থ্যাংক ইউ স্যার। বসো, এসো বাবা। বাবা মারা এটা ভাববেন না, অনেক বাবা মা এটা ভাবছেন, মিস্টার চক্রবর্তী আপনি ওদের দেখে আমাদের সম্পর্কে খালি খারাপটাই বলেছেন, আমরা তো একটু হলেও ভালো করেছি। নিজে না খেয়ে না দিয়ে সারা জীবন আপনারা ভালো নয়, আপনারা অনেকটাই ভালো করেন। তো আমরা সেটা নিয়ে আলোচনা করি, কিন্তু ওরাও কিন্তু রেসপেক্ট পেতে চায়, দেওয়া উচিত। সেই জন্য ডোন্ট টেক এনিথিং পার্সোনাল। আমার নাম উপাসনা দাস, আমি 7-এ পড়ি, টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুল। তো আমি অনেক চ্যালেঞ্জ ফেস করছি আজকাল লাইফে। যেমন মা বাবা বলেছে 70% না পেলে চেঞ্জ ছাড়িয়ে দেবো একটা। মানে এমন মাঝে মাঝে করে না, একদম অসহ্য
কর। এটা 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 এরকম ভাবে 70% না পেলে চেস ছাড়িয়ে দেবে, এটা কিন্তু অনেক সময় বাচ্চারা কষ্ট পায়, রাইট? আর কিছু আছে? ভালোটাও বল। ভালোটা হলো মা বাবা বলেছে হ্যাঁ নিজের যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাই সেটা করতে পারিস। আমি যখন মা বাবাকে প্রথম বলেছিলাম মা আমি চেস শিখবো, তখন মা বাবা বললো আচ্ছা সেটাই ভালো করে কর, মনোযোগ দিয়ে কর। এরকম অনেক ভালো জিনিস আছে। উপাসনা, থ্যাংক ইউ, প্লিজ। আমি আমার মা এবং বাবাকে দুজনকে আমি ধন্যবাদ দিতে চাই, কারণ আমার মা আমি মার যতই কষ্ট হোক অফিস থেকে এসে আমাকে নিয়ে পড়তে বসান। আমি যাতে কিছু ইন্সপিরেশন পাই তার জন্য উনি খাটেন, যে মাঝে মাঝে আমি ভেঙে পড়ি কি আমি ইংলিশ বলতে পারি না, মাঝে মাঝে আমাকে নিয়ে বন্ধুরা খ্যাপায়। মা বলে যে একদিন না একদিন পারবি, এটা মানে নয় কি একদিন পারছিস না মানে কি তোমার আচ্ছা আমার ব্যাগ থেকে একটু বুক মার্কার আছে, বার করে দেবে বাবা? ব্যাগ থেকে চেনটা খোল। সত্যি এত সুন্দরভাবে বললো, আমার মনে হয় সবাই সবার মায়ের ছবিটা, যাদের মা এখানে নেই সবাই যেন ফিল করলো একটা, সবাই মিলে আমরা ওই জন্য একটা মন থেকে হাততালি দিতে পারি, মন থেকে, মনের হাততালি। থ্যাংক ইউ। আচ্ছা একজন হিরো এসে চলে গেছিল, একটু দেখে নাও, তাকে এটা দিয়ে দিই, জাস্ট এ স্মল টোকেন অফ লাভ। ও ঠিক এসে নিয়ে নেবে। ওকে ওকে বাবা, ওর দাদু খুব রিসেন্টলি এক্সপায়ার করেছে, সো দাদুকে ভুলতে পারছে না, এটা ওর একটা বিরাট বড় কষ্ট। সো আমরা দেখবো কাউকে না ভুলে কি করে মনে ধরে রাখা যায়, আমরা এটা শিখবো। আরেকবার ওর দাদুর জন্য আমরা একটা হাততালি দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা। আমার নাম সত্যব্রত জানা, আমি বিডিএমআইতে পড়ি, ক্লাস 6। ও খুব ভালো ছেলে, চেম্বারে যখন আমার কাছে আসে ও ইশারায় কথা বলে। ট্রাস্ট মি, ও আজকে ফার্স্ট টাইম এত বোল্ডলি এতগুলো মানুষের সামনে কথা বলে, বাট আমার চেম্বারে ও খালি ইশারায় কথা বলে। ওকে আমি ড্রয়িং করতে দিই, সেখান থেকে আমি ওর মন পড়ি, সেই মন পড়া থেকে ওর সাথে আমার কানেকশন তৈরি হয়। আমার 90% কথার উত্তর ও লিখে দেয়, ওর মধ্যে এক্সট্রা ট্যালেন্ট আছে। বিগ হ্যান্ড ফর মি, থ্যাংক ইউ। আমার নাম ঋত্বিষা পাত্র, আমি সেন্ট জোসেফস কনভেন্ট চন্দননগরে ক্লাস 8-এ পড়ি। আমার মায়ের ব্যাপারে বাবা মার ব্যাপারে কিচ্ছু বলার নেই, কারণ অনেক সময় আমার মা বাবা হয়তো আমাকে বকে, কখনো আমার মনে হয় যে হচ্ছে আমার মা বাবা আমাকে মানে ঠিক বুঝতে পারছে না, তো তারপরে আমি অনেক কেঁদে অনেক পরে তারপর বুঝতে পারি যে আমার মা বাবা যা করে আমার ভালোর জন্যই করে, ওই জন্য আমার কিছু বলার নেই বাবা মার জন্য। ভেরি গুড, এটা বাবা মায়ের মনে হয় একটা প্রাইসলেস গিফটের মতো। থ্যাংক ইউ মাই ডার্লিং, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনিন বিশ্বাস, ও এখনো ঘুমাচ্ছে, আপনারা একটা হাততালি দিন তো। বিশ্বাস ওর কালকে পরীক্ষা আছে, রওরা রামকৃষ্ণ মিশনে চান্স পাওয়ার জন্য একটা জোরে হাততালি দিয়ে দিন তোর জন্য। থ্যাংক ইউ। আমার নাম অন্বেষ কুন্ডু, আমি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনে পড়ি। আমার এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জেস ফেস করিনি, আমার শুধু আমার মা বাবার জন্য। আমার মা বাবার জন্য আমি এখনো পর্যন্ত কোনো চ্যালেঞ্জেস ফেস করিনি। দেখুন মা বাবার জন্য কোনো চ্যালেঞ্জ ফেস করেনি, ও এত এত স্ট্রং
একটা এরকম হাততালি আপনারা দিন যাতে ওর বিশ্বাসটা আরো বেড়ে যায়। ওর বাবা মার প্রতি অন্ধবিশ্বাস, এইটাই কিন্তু ওকে একদিন ওর এই বুকে যে কথাটা লেখা আছে এবং এর কথার মধ্যে দিয়ে সেটা কিন্তু পরিস্ফুটিত হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। My name is Nishantika Mondal. I came from Baripur. I read in class 7, St. Montfort Senior Secondary School. Firstly, I am really grateful to my parents, how they guide me in my life and how they lead me towards the success. I didn't face any of the problems in my life because of them, and again, I am really grateful to them. Thank you. থ্যাংক ইউ সোনামা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি কিছু বলবেন? আগে একটা হাততালি কিন্তু ওর পাওয়া। আমার নাম জিয়ন গুপ্ত, আমি নার্সারিতে পড়ি। আমি যাদবপুর বিদ্যাপীঠ স্কুলে পড়ি। আমি এখানে পরীক্ষা দিয়ে এসেছি। আমি পরে কথা বলছি, একটু দাও, একটু দাও। My name is Andrila Bera. I read in class 5 in DAV Public School, Haldia. আমি এখন আমার মা বাবার জন্য কোনো চ্যালেঞ্জ ফেস করিনি। থ্যাংক ইউ সোনামা, থ্যাংক ইউ। আমার নাম মঞ্জিষ্ঠা মিত্র, আমি সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে পড়ি। একটা চ্যালেঞ্জ যেটা আমি ফেস করি, ছোটবেলা থেকে আমি খুবই ইন্ট্রোভার্টেড, তাই আমি খুব বেশি বন্ধু বানাতে পারি না বা অত খুলে কথা বলতে পারি না, এটা আমার একটা প্রবলেম। মায়ের জন্য নিয়ে যা, আর বাবাকে এটা গিফট করিস বলে স্যার পাঠিয়েছে। থ্যাংক ইউ, প্লিজ মা বসুন। ও হাততালি তো দিতে হবে। থ্যাংক ইউ। এটা কিন্তু ছোটবেলায় আমার ছিল, আমি কারোর সাথে বেশি কথা বলতে ভয় পেতাম। এখন যেটা দেখছেন সেটা তো অনেক পরে হয়েছে, বাট এই সেম প্রবলেম আমার ছিল। আমি কারোর সাথে বন্ধুত্ব করতে যেতাম, অনেকেই আমাকে ইগনোর করতো এবং ভেতরে ভেতরে আমি কষ্ট পেতাম। আমার ছোটবেলায় মনে আছে ক্লাস 4-এ একটা মেয়েকে ভালো লেগেছিল। আমি সরি, আমার ওয়াইফও আছে। ওয়াইফ বললো, ও এই কীর্তিও আছে তোমার? আমার ওয়াইফ ওখানে শুনছি। সো তার পিছন পিছন দৌড়াতাম, এই তোর নাম কিরে, এই তোর নাম কিরে। তখন খুব আশা ছিল মেয়েটা ঘুরে হয়তো তার নাম বলবে। একদিন দেখি তার মেয়েটির মা আমাকে রাস্তায় এরকম ভাবে দাঁড়িয়ে বলছে, তোর বাবাকে কিন্তু বলে দেবো। ও জানে আমার বাবা উত্তম মধ্যম ধোলাই দেবে, সেই সাহসটা আর কোনোদিনও হয়নি কিন্তু। সো জোক সাফার, আমরা শুনবো ওর কথা। আমার নাম রোদ্দুর ব্যানার্জি, আমি বাঁকুড়া বিষ্ণুপুরে বিবেকানন্দ শিশু নিকেতনে ক্লাস 4-এ পড়ি। আমার নাম রোদ্দুর ব্যানার্জি। তো আমি এখনো জীবনে কোনো চ্যালেঞ্জ ফেস করিনি, পরে করতে পারি, কিন্তু আমার মনে হয় না যে আমি চ্যালেঞ্জ ফেস করবো বলে। ওর কনফিডেন্স আছে। ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। My name is Jyotishman Ghosh. I study in class 6 of St. Xavier's Collegiate School. আমি নিজের বাবা মার জন্য প্রবলেম ফেস করিনি, আমি নিজের মাইন্ডসেটের জন্য বাবা মার সঙ্গে প্রবলেম ফেস করেছি। তার মানে আমার বাবা মা হয়তো অনেক কথা বললো আমাকে, যা বা আমি যদি না শুনি কথা, আমি যদি কোনো বাজে কাজ করি তাহলে আমাকে বকলো, বা খুব কম মানে ক্ষেত্রেই মারলো, সেটা খুব কম হয়। আমার তখন প্রচন্ড রাগ হয়, কিন্তু পরে গিয়ে আমি বুঝতে পারি যে এই রাগটা হওয়ার কথা নয়, কারণ ওরা আমাকে সাকসেসের দিকে নিয়ে যাচ্ছে। এবং আমার মধ্যে প্রবলেমটা হচ্ছে যে আমি নিজে যখন একটা ডিসিশন বানাই যে আমি তো এখন ক্লাস 6-এ পড়ি, আমার এক্ষুনি ফাইনালস হবে এই ফেব্রুয়ারিতে, তো তারপর আমার কাছে পড়ে থাকবে ক্লাস 7 থেকে 3 বছর, তারপর মাধ্যমিক থাকবে। তো ওই সময় আমার লাইফটা বেসিক্যালি ডিসাইড হয়ে যাবে, অলমোস্ট ডিসাইড হয়ে যাবে, কারণ আমি হতে চাই একটা নাসা সায়েন্টিস্ট। তাই বলে ওখানে ডিসাইড হয়ে যাবে। আমি যদি ভাবি আমি 3 বছর ভালো করে পড়বো, আমি ধরো 1 উইক 2 উইকস পড়লাম,
তারপর আমি কিন্তু আবার অবজেক্টিভ থেকে আমি সরে যাবো। আমি তখন একদিন পড়লাম, একদিন না পড়লাম, আচ্ছা ঠিক আছে পরের দিন পড়ে নেবো আর একটু বেশি, এরকম মাইন্ডসেটে চলে যাই। তাই বলে আমার অনেক সময় বাবা মা যা বলছে শুনতে ভালো লাগে না, আমার মনে হয় যে এইসব কেন বলছে আমাকে। তাই বলে আমার মনে হয় যে আমার নিজের মাইন্ডসেট যদি কারেক্টলি চেঞ্জ হয় তাহলে আমি কিন্তু সাকসেসের দিকে ডেফিনেটলি যেতে পারবো। থ্যাংক ইউ। জ্যোতিষমান বাবা মা এসছেন, কোথায় বসেছেন বাবা মা? আমি দেখেছি, আমি তাই খুঁজছিলাম যে বাবা মাকে দেখছি, বাচ্চা কোথায়। তো থ্যাংক ইউ দাদা, প্লিজ। আমার নাম আয়ুষ্মান মাইতি, আমি ক্লাস 6-এ পড়ি, সুধীর মেমোরিয়াল ইনস্টিটিউট লিলুয়ায়। আমি ঘোষাল বাগানে থাকি। আমি এখনো কোনো প্রবলেম ফেস করিনি, বাট আমি পরেও ফেস করতে পারি। থ্যাংক ইউ। দাদা আপনারা বাচ্চাদেরকে একটু ইন্সপায়ার করবেন, তার কারণ ওদের জন্যই কিন্তু আমরা। আমার নাম রুমশিদ বেরা, আমি ক্লাস 7-এ পড়ি, PM শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বালিগঞ্জে। আমি কোনো প্রবলেম ফেস করি না, কিন্তু একটা মাত্র বাড়িতে প্রবলেম ফেস করি। খাওয়াটার সময় যখন ভাত খাই, সেই ভাত খাওয়ার সময় ঘন ঘন উচ্ছে ভাজা, করলা এইসব দেওয়া হয়, এই জন্য ভাল লাগে না, বকা খেতে হয়। থ্যাংক ইউ। ওটা হাততালি দেবেন, ও খুব ভালো জিনিস একটা বলেছে কিন্তু। এসো, আপনারা এভাবে ভাববেন না যে মিস্টার চক্রবর্তীর বলার কথা উনি এটা কেন করছেন। আপনারা ইজিলি এগুলো কানেক্ট করতে পারবেন। এই সেম জিনিস আমাদের প্রত্যেকেরই কোথাও না কোথাও আছে। তো সেই জন্য আপনারা এই ইভেন্টের মেইন পার্টে আছেন, আপনারা ওয়ারিড হবেন না। আমি নিশ্চয়ই আপনাদের সেই আইডিয়াস গুলো দেবো যেটার জন্য আপনি আজকে এসেছেন। আমার নাম আরুষ সিনহা, আমি ক্লাস 8-এ পড়ি, আমি ক্যালকাটা বয়েজ স্কুলে পড়েছি। ছোটবেলা থেকেই আমি আমার দাদাকে দেখেছি। আমার দাদা একাডেমিক্যালি খুব ভালো, ওর একাডেমিক্যালি অনেক অ্যাচিভমেন্টস আছে। তো ছোটবেলা থেকেই আমার অঙ্কতে অনেক উইকনেস ছিল, আমি অঙ্ক বুঝতে পারতাম না, মানে অঙ্ক বুঝতে অসুবিধা হতো। তো আমি দাদাকে দেখতাম, মাও আমাকে অনেক সময় দাদার সাথে কম্পেয়ার করতো, দেখ দাদাকে দেখে শিখ। আমার দাদা ম্যাথস আর ফিজিক্সে খুবই ভালো ছিল। তো এটা ক্লাস 4-এর ঘটনা, আমি ম্যাথসে 60% থেকে কম মার্কস পেয়েছিলাম। তখন আমার মা আমাকে বলেছিল যে দেখ ম্যাথসটা তোকে একটা টিউশনে দিচ্ছি, দেখে বোঝার চেষ্টা কর। এই ক্লাস 8 হলো, এই 4 বছর ম্যাথস পড়ছি। কালকেই রিসেন্টলি আমি আমার স্কুলকে রিপ্রেজেন্ট করে একটা ফেস্টে, রিলেটিভিটি ফেস্টে, একটা লা মার্টিনিয়াস ফর বয়েজ স্কুলে গেছিলাম। ওখানে আমার স্কুলকে রিপ্রেজেন্ট করে ফার্স্ট প্রাইজ নিয়ে এসেছি। থ্যাংক ইউ সোনা বাবা, থ্যাংক ইউ। আমার নাম আকাঙ্ক্ষা হালদার, আমি সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে পড়ি। আমার কোনো প্রবলেম ফেস এখনো পর্যন্ত হয়নি। ভেরি গুড, থ্যাংক ইউ। বসো। Good afternoon, my name is Aish Mukherjee. আমি অগেশন বয়েজ স্কুল থেকে আমি অগেশন বয়েজ স্কুলে পড়ি। আমি ক্লাস 7-এ পড়ি। এখনো অবধি আমি তেমন কোনো চ্যালেঞ্জেস ফেস করিনি, বাট মানে ফর এক্সাম্পল স্কুলে অনেক টাইমে পুলিশ কাইন্ড অফ থিংটা হয়, যেটা আমি কাউকে মন খুলে বলতে পারি না, সেটা একটা আমার চ্যালেঞ্জেস ফেস হয়। তারপরে মায়ের সাথে কিছু কিছু এমন জিনিস থাকে যেগুলো মা বাবাকে বললো মা বাবারা ঠিকভাবে বুঝতে পারে না, অন্য পার্সপেক্টিভ থেকে না। তো আমি বারবার বলি, তাও একটু প্রবলেম হয়, তাছাড়া আর কিছু নেই। আপনারই ওরা পাওয়ার যোগ্য। থ্যাংক ইউ। বসো। My name is Shri Bhattacharjee. I study in class 7 from Divine Mercy School. Our director Vinita ma'am is with us. So এখনো পর্যন্ত আমি কোনো চ্যালেঞ্জ ফেস করিনি, কারণ কি আমার পুরো বিশ্বাস আছে আমার পেরেন্টসের ওপর, ওনারা যেটা চাইবেন সেটা আমার ভালোর জন্যই চাইবেন। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। Good afternoon everyone, and I am Tanay Shah from Divine Mercy School, and same our director is front of us, and আমি এখন অবধি কোনো চ্যালেঞ্জেস ফেস করিনি, বিকজ আমার পেরেন্টসের উপর ট্রাস্ট আছে। তো থ্যাংক ইউ।
নমস্কার, আমি সৃজা দে, আমি মর্নিং ওয়েলস একাডেমিতে পড়ি, ক্লাস 11-এ। আমার জেনারেলি লাইফে খুব একটা প্রবলেম ফেস করিনি, কিন্তু একটা প্রবলেম হচ্ছে আমার খুব রাগ। আমি রাগটা কন্ট্রোল করতে একটু অসুবিধা হয়। কার কার এরকম রাগ কন্ট্রোল করতে অসুবিধা হয়? একটু হাত তুলবেন। রেগে গেলে কন্ট্রোল করতে পারেন? ওকে, থ্যাংক ইউ। আর একটু কাইন্ড অফ ইন্ট্রোভার্টও আছি, যে বেশি ফ্রেন্ডস নেই, তো একটু খুলে কথা বলতে প্রবলেম হয়। আর আমার নার্ভাসনেস আছে প্রচন্ড, মানে এই জাস্ট এইখানে এসেছি, আমি ওখানে দাঁড়িয়ে আমার হাত পা কাঁপছিল, তো নার্ভাসনেসটাও একটা মেইন প্রবলেম আমার লাইফে। না, এখন নেই। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। একটা হাততালি দেবেন, খুব সুন্দর কথা বলেছে। My name is Shobhanita Mondal and I read in class 4. I am from St. Montfort Senior Secondary School. So আমার আজ অব্দি কোনো রকমের চ্যালেঞ্জ ফেস করতে হয়নি, and that is just for my parents. My name is Rohan Chakraborty. আমার স্কুলের নাম হলো আমার মা বাবা কোনোদিন আমাকে কোনো প্রবলেম ফেস করতে দেয়নি। তুমি এখানে এসে দাও। তুমি এখানে এসে দাও। এখানে দাঁড়াও। খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো, যেটা হয়তো অনেকে দেখেনি, এবং এটা থেকে একটা দারুণ জিনিস আমি শেয়ার করবো, আমার এক্সপিরিয়েন্স। একটু মন দিয়ে দেখবেন, যারা উপরে আছেন তারাও দেখতে পাবেন। যদি দেখতে পাচ্ছেন তো, পিছনে যারা আছে ওরা ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে তো? কি রে, দেখতে পাচ্ছিস তোরা? ওকে, সো এভাবে এই তিনটেতে একটা জিনিস আপনারা দেখবেন। তুই এখানটায় বাবা, এখানটায় এখানে বাবা, এখানটায় এখানে। এই তিনটেতে তিনটে জিনিস আপনারা দেখবেন, এবং ট্রাস্ট মি, এটা যেটা দেখাচ্ছে এটা সবার জীবনে এরকম ঘটনা আছে। বাট আজকে বাড়িতে গিয়ে আমার অনুরোধ, ইটস আ প্র্যাকটিস, যদি সম্ভব হয় ঠিক আমি যেভাবে আপনাদের শেয়ার করছি, আপনি যে বয়সেরই থাকুন না কেন, যদি আপনার কাছে থাকে, একটু খুলে নতুন করে নিজের সাথে রিকানেক্ট করবেন। দ্য ওয়ার্ড কল রিকানেক্ট। যাদের কাছে খাতা পেন আছে, যারা লিখতে চাইবেন, এই ওয়ার্ডটা লিখুন, আর না হলে মনে লিখে রাখবেন, রিকানেক্ট। রাইট? তো প্রথমেই দেখবো একটা ছবি, যে ছবিটা দেখার পর অনেকে হয়তো বুঝতে পারবেন কার ছবি। আমি জানি না ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই ছবিটা কার ছবি দেখা যায়? ঘোড়া, তুইও ঘোড়া। এটা হলো 1 বছরের মৃণাল চক্রবর্তী। কি বললাম? 1 বছরের মৃণাল চক্রবর্তী। ভালো করে দেখুন, আপনাদেরও সবার এরকম একটা ছবি আছে, কিন্তু 1 বছর, রাইট? খুব ভালো করে দেখুন। তারপরে এটা হলো 3 বছর অথবা 4 বছরের মৃণাল চক্রবর্তী। আর তারপরে 2004-05 হবে, আমি যখন কেমব্রিজে, সেই মৃণাল চক্রবর্তী। আর এইখানে আমি দাঁড়িয়ে আছি, আজকের মৃণাল চক্রবর্তী। সো জিনিসটাকে যদি এভাবে ফ্রেম করা যায়, 1975, দিস ইজ মি। এটা তার থেকে 2-3 বছর, মানে 77-78, আর এটা হলো 2004-05, আর আজকে আমি দাঁড়িয়ে আছি। সো সেলফ ডিসিপ্লিনের জায়গা থেকে যদি জিনিসটাকে দেখা যায়, ওই ছোট্টবেলা থেকে আজ অব্দি আমার সাথে মোর দ্যান 1 মিলিয়ন ঘটনা ঘটেছে, যেটা আপনাদের সাথেও ঘটেছে। সব ঘটনাই যে এক্স্যাক্টলি আমি যেভাবে ভেবেছি সেভাবে ঘটেনি। আপনাদের ক্ষেত্রেও কি সেই একই? কতজন মনে করেন আপনি আপনার ছোটবেলা থেকে আজ অব্দি সবকিছু ম্যাচ করেন, মানে আপনি যেরকম ভেবেছেন সেরকম হয়নি? রাইট, থ্যাংক ইউ।
তার মানে যদি এটাকে এভাবে ফ্রেম করা যায়, এটা খুব ন্যাচারাল। আপনার জন্মের পর থেকে আপনার আজকের দিনটাতে সব আপনার মতন করে যদি হতো, তাহলে আজকে আপনি আপনার জীবনে যেখানে দাঁড়িয়ে আছেন হয়তো এখানে থাকতেন না, আর সেটা হয়তো আপনার জীবনে সবসময় ভালো নাও হতে পারত। আমি আমার অভিজ্ঞতা থেকে যদি বলি, এই ছোটবেলা থেকে, মানে এই বয়স থেকে এই বয়সে আমি 3 বার মাটিতে পড়ে যাই এবং 3 বার মুখে 18টা স্ট্রিচ হয়। আমার মনে আছে, কিভাবে মনে আছে, বাবা মা বলেছে বলে মনে আছে। এবং তারপরে যখন এখানে আসি, এই সময় আগে আমি যে অর্গানাইজেশনে ছিলাম, আমি লেফট অ্যান্ড রাইট ইনসাল্টেড হয়েছি ওপেনলি। অর্গানাইজেশনের নাম ইম্পর্টেন্ট নয় তাই বলছি না। যেরকম আমি যখন প্রথম যে অর্গানাইজেশনে ছিলাম, এগুলো খুব নাম করা অর্গানাইজেশন, সেই জন্য অর্গানাইজেশনের নাম নেওয়াটা অনেক ক্ষেত্রে ব্যাড ইমপ্রেশন পড়তে পারে, বাট আই এম থ্যাঙ্কফুল টু দেম। যে ইনস্টিটিউশনে প্রথম ছিলাম, মানে ধরুন আমার চাকরি জীবনের শুরু 1930, 1993, 94, 95, ওই সময় যেখানে ছিলাম, সেখানে কোনো একজন অফিসার আমাকে ডেকে এমনভাবে হিউমিলিয়েট করেছিল, এমনভাবে স্ল্যাং ওয়ার্ড ইউজ করেছিল, সেই দিনই মনে হয়েছিল থাকলো ঝোলা চললো ভোলা, মানে আমার দরকার নেই এই চাকরি করা। ইভেন আমি যখন বাড়িতে এসে প্রথম বাবাকে বললাম এই চাকরি করব না, বাবা বলল এটা কিন্তু খুব একটা ভালো ডিসিশন নয়। আমি বাবাকে বললাম ঘটনাটা, বাবা বলল টেক ইট ইন এ পজিটিভ ওয়ে। যখন কেউ পাথরের মধ্যে ছেনি হাতুড়ি মারে, তখনই কিন্তু পাথরটা শেপ নেয়। উইদাউট ছেনি হাতুড়ি কেউ কোনোদিনও শেপ নেয় না। ইভেন আমার এখনো মনে আছে, আমার বাবা তখন একটা পাথর দেখিয়েছিল, সেই পাথরটা সামহাও বাড়িতে আমি পরশুদিন খুঁজে পেয়েছি, আমি দেখাই। এই পাথরটা আমরা কেদারে গেছিলাম ছোটবেলায়, 13-14 বছর তখন আমার বয়স, বাবা নিয়ে গেছিল কেদারনাথ, আমার মনে নেই সালটা। তো তখন বাবা কোনোভাবে এই পাথরটা কুড়িয়ে রেখেছিল, বাট এই পরশুদিন আমি যখন চুচুড়াতে ছিলাম এটা পেলাম। বাবাকে দেখানো মাত্র বাবা বলে হ্যাঁ এটা তো সেই পাথরটা। তো বাবা এই পাথরটা দেখিয়ে আমাকে বলেছিলেন যে দেখ রাজু, আমার ডাকতাম রাজু যেহেতু, তখন বলেছিলেন যে এই পাথরটা এরকম একটা গোল শেপ এমনি নেয়নি, কিন্তু এটা উপর থেকে পড়েছে 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 পড়তে 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 প্রচুর ধাক্কা আঘাত খাওয়ার পর একটা শেপ নিয়েছে, এবং তারপরে হয়তো নদীর কোনো জলের কোনায় পড়ে সেখানে কিন্তু অনেকবার জল ফ্লো করে এই পাথরটাকে এরকম শেপ নিয়ে এসছে। তার মানে জীবনে কিছু মানুষ তোমার জীবনে আসবে যারা, এই তোরা কলেজের স্টুডেন্ট, তোরা কোথায় যাচ্ছিস রে, কোথায় যাচ্ছিস, ওদের জিজ্ঞেস করো কোথায় যাচ্ছিস। আচ্ছা টয়লেট ঘুরে আসবে, কিন্তু টয়লেটে সত্যি যদি যায় ভালো, আর ওরা যদি বেরিয়ে যাওয়ার কথা ভাবতো আর ভাবতো আই এম সরি, হ্যাঁ কলেজের স্টুডেন্ট মাইন্ড করিস না, আমি জানি কাকে কেন আমি বলছি। সো ঘটনাটা এরকম ঘটলো, ওই অফিসে গেলাম, রেজিগনেশন দিলাম, অফিস থেকে বললো আপনার যে 3 বছরের একটা পিরিয়ড হয় সেটা শেষ হয়নি, সো ইউ হ্যাভ টু পে হোয়াট এভার ইউ আর্ন ফ্রম দিস অর্গানাইজেশন। ট্রাস্ট মি, আমি বাবাকে রিকোয়েস্ট করি, বাবা বলে ঠিক আছে তোর ব্যাংকে দেখ, এবং ওই টাকাটা পে করা হয়। তারপরে যখন আমি এই ছবিটাতে আসার আগের অর্গানাইজেশনে ছিলাম, আমি খেলাধুলার জন্য চাকরি পাই, এবং সেই খেলাধুলার জন্য একদিন বম্বেতে যাই আমরা, এবং তার ঠিক 2 মাস আগে আমি একটা সিনিয়র প্লেয়ারকে যখন ডজ করেছিলাম, সিনিয়র প্লেয়ার হকি স্টিক দিয়ে আমার এখানে মেরেছিল, মানে এইভাবে মারেনি, হকি খেলা আপনারা জানেন নিচু হয়ে খেলে, তো আমি তাকে ডজ করে যখন বেরিয়ে যাচ্ছি, সে হকি স্টিকটা নিয়ে এরকম ভাবে ঘুরিয়ে দিয়েছি, ঘুরিয়ে দেওয়াতে মাথার এখানে লেগেছে। যদি খুব ক্লোজলি আপনি দেখেন, আপনি দেখবেন মাথার এখানে একটা এল শেপ আছে, মানে অলমাইটির খেলা দেখুন, ওই হকি স্টিকটা যদি 1/2 ইঞ্চি নিচে লাগতো, মানে আমার চোখের মধ্যে লাগতো, এই চোখটা কিন্তু থাকতো না, ঠিক এই ফোরহেডের এই কর্নারটাতে লাগে, এবং এল শেপ, এখানে আবার 18টা স্টিচ আমার হয়। নট অনলি দ্যাট, আমি যখন খেলতে যাই বম্বেতে, আমি গোল মিস করি সেমিফাইনালে, এবং 2টো গোল মিস করার পর রাত্রিবেলা যখন শুয়েছিলাম, সেই অর্গানাইজেশনের বাকি নয় সিনিয়র কিছু প্লেয়ার, আমি জানি না এটা আপনাদের সাথে কারোর হয়েছে কিনা, না হওয়ার চান্সই বেশি, হোক আমি চাই না। আমি ভোরবেলা 3:30টার সময় ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে দেখছি আমার গলায় যতগুলো প্লেয়ার ছিল তাদের জুতো ফিতেগুলো বেঁধে সকল জুতোর মালা হিসেবে পরিয়ে রেখেছে। ট্রাস্ট মি, আই এম টেলিং ট্রু স্টোরি। আমার 23-24 বছর বয়স, তখন আমার শরীরে রাগ শক্তি আজকের থেকে অন্যরকম ছিল। আমি তখন সবগুলো জুতো একসাথে নিয়ে পাশের মেরিন ড্রাইভ খেলবো বলে ডিসিশন নিয়ে নিয়েছি।
আমারই এক বন্ধু আমাকে বলল, মৃণাল তুই যদি ওগুলো ফেলে দিস তুই কিন্তু ওদেরই মতন হয়ে গেলি। এটাকে তুই এমন ভাবে নে, জীবনে এমন একটা দিন আসবে হয়তো এটাই তোকে ওদের মনে জায়গা করে দেবে, আর সেদিন ওরা ছুতে চাইলেও ছুতে পারবে না। উইথ অল ডিউ রেসপেক্ট, সেই অর্গানাইজেশনের অফিসাররা তাদের ছেলে মেয়েকে নিয়ে আমার কাছে আসে, স্যার একটু আমাকে এখন স্যার বলেন, স্যার একটু আমার মেয়েকে একটু হেল্প করে দেবেন। সো মেসেজ এটাই, আমি যদি সব আমার মতন করে ভাবতাম তাহলে এই মৃণাল চক্রবর্তীর জন্ম হতো না। ইউকেতে গিয়ে উইদিন 4 ডেজের মধ্যে আমি বুঝতে পারলাম আমি পেরিলেস। আমি রাস্তায় দাঁড়িয়ে খবরের কাগজ দেওয়া শুরু করলাম, রেস্টুরেন্টে কাজ করা শুরু করলাম, একটাই আশায় যে আমাকে হেরে গেলে হবে না, আমাকে হারার ওপরে যেতে হবে। সো এই ছবিগুলো দেখানোর একটাই মানে, বাড়িতে গিয়ে একবার হলেও ছোটবেলার ছবি বার করবেন, নিজে তাকাবেন এবং আপনার ছোটবেলা থেকে আপনি নিজেকে নতুন করে খুঁজে পাবেন, যেটাকে ইংলিশে বলে রিকানেকশন। ট্রাই টু রিকানেক্ট ইউরসেলফ, এন্ড সেটাই কিন্তু আপনার সেলফ ডিসিপ্লিনের স্টার্টিং পয়েন্ট। কারুর রাইট নেই আপনাকে ইনসাল্ট করার, যদি না আপনি তাকে স্কোপ দেন। ইয়েস অর নো? ইনসাল্ট হতে পারেন, কিন্তু ইনসাল্ট হওয়া মানে খারাপ নয়। ইনসাল্টটাকে যদি আপনি পজিটিভে ইন্টারপ্রেট করতে পারেন তাহলে কিন্তু অনেক কিছু হতে পারে। ওদের জন্য একটা হাততালি তো দেবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।